হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৃহস্পতিবারে পুজো হবে রটন্তী কালী পুজো, যেটি বিশ্বাস যে ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারদিকে রটে যায়, তাই এই কালী পুজো রটন্তী কালী পুজো নামে প্রচলিত। পুরাণ মতে জানা যায় যে এই দিনে দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা হলেন শিব জয়া পার্বতীর একটি স্বরূপ। তাই এই দিনে ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না, নইলে আপনার জীবনে আসবে প্রখর অশান্তি এবং অমঙ্গলের ছায়া। তাই অবশ্যই সতর্ক থাকুন এই বিষয়টি নিয়ে যে বৃহস্পতিবার রটন্তী কালী পুজো, তাই কোন কোন খাবার খাবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। তো দেখা যাক আজকের ভিডিওটি। রটনা শব্দ থেকে রটন্তী কথাটি এসছে। এই তিথিতে শ্রীকৃষ্ণ ও কালীর এক মিশ্রণ রূপে পুজোর সূচনা রাধার হাতে হয় বলে কথিত আছে। রটন্তী কালী এই নামে বোঝানো হতে লাগলো যে এই দেবী রটনা অর্থাৎ কলঙ্ক নাশিনী দেবী। রাধার প্রেম কলঙ্ক ভঞ্জনের প্রার্থনা আপমর মানুষের কাছে সামাজিক যে কোনো রকমের অপবাদ নিন্দা কলঙ্ক থেকে দূর রাখার প্রার্থনা হয়ে ওঠে। মাঘ চতুর্দশীর এই রটন্ত কালী পুজো ঘিরে রয়েছে নানা কাহিনী। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল অন্ধকারাচ্ছন্ন। সেই সময় কৃষ্ণের বাঁশি শুনতে পান রাধা। তিনি বিচলিত হয়ে ওঠেন। বাঁশির শব্দ শুনে উঠে যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে। এইদিকে তার হাতে নাতে ধরার জন্য তার পিছনে যান ননদ জটিলা কুটিলা। তারা কৃষ্ণের সঙ্গে রাধার মিল দেখে তা আয়ন ঘোষকে জানান। কুঞ্জু বনে ছুটে যান আয়ন, আর তখনই শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেন। তিনি এসে দেখেন রাধা মা কালীর সেবায় মত্ত। সেখানেই তার প্রথম কালী দর্শন। আয়ন ঘোষ ছিলেন মা কালীর উপাসক। পরে তিনি এই কথা সর্বত্র ছড়িয়ে দেন। সেই থেকে এই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয়ে আসছে এই রটন্ত কালী পুজো। অন্য একটি মত রয়েছে এই দিনে দেবী ছিন্নমস্তার আবির্ভাব তিথি। দেবী পার্বতী তার সহচরীদের তৃষ্ণা মেটানোর জন্য নিজের মুন্ড কেটে ত্রিধারায় রক্ত বাড়ি বইয়ে দিয়েছিলেন। 2024 রটন্তী পুজো পালিত হবে 8ই ফেব্রুয়ারি। বৃহস্পতিবার পড়েছে এই বছরের রটন্তী পুজো। এই দিনে অমাবস্যা তিথি থাকছে কখন থেকে? 9 ফেব্রুয়ারি সকাল 7:31:55 থেকে পরদিন 9 ফেব্রুয়ারি ভোর 5:27:42 পর্যন্ত এই অমাবস্যা তিথিটি সমাপ্তি হবে। এবার আমরা জেনে নেব এই রটন্তী কালী পুজোর দিন কি কি খাওয়া চলবে না। এই রটন্তী কালী পুজোয় উপোস করেন অনেকে। কালী পুজো শুরু হতেই প্রায় রাত হয়ে যায়, ফলে দীর্ঘায়িত হয় উপোসের সময়। অনেকেই নির্জল উপবাস করেন, আর যারা উপবাস করেননি তাদের জন্য এই রটন্তী কালী পুজোয় কী কী খাওয়া নিষেধ রয়েছে। আপনার যদি জীবনে মঙ্গল করতে চান এবং আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে এই ভুলটি রটন্তী কালী পুজোয় কখনো করবেন না। এই খাবারটি আপনি এই সময় খেলে আপনার জীবনে অমঙ্গলের কালো অন্ধকার নেমে আসতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকুন এই রটন্তী কালী পুজোর সময়। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি, বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই সময় রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন। দক্ষিণেশ্বরের মন্দিরে সারা বছর 3টে কালী পুজো খুব বড় করে পালন করা হয়, যার মাধ্যমে একটি মাঘ মাসে রটন্তী কালী পুজো। সারা বছর প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনই দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এই দিনে স্নান করতে আসেন। কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছেন, রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গে দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তর ভোরে পুণ্য স্নান করতে আসেন অনেকেই। তবে শুধু দক্ষিণেশ্বরে নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরে প্রতিমা এই দিনে সেজে ওঠেন বিশেষ সাজে। এই দিনে কি কি খাবার খাবেন না? এই দিনে বাড়িতে কোনো মতেই যাতে রসুন পেঁয়াজ এবং মাংস যাতে না চলে এই দিনে, এই বিষয়টি আপনারা সতর্ক থাকবেন। এই বিষয়ে নিরামিষ আহার করবেন, আমিষ আহার কখনোই খাবেন না। এবং অবশ্যই রসুন পেঁয়াজ যাতে আপনাদের বাড়িতে কোনো মতে রান্না না করা হয়।
এই দিনে ভুলেও কোনো মাদক বা নেশা জাতীয় গ্রহণ করবেন না। এদের মধ্যে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার জীবনে কালো আধার নেমে আসতে পারে এই রটন্তী কালী পুজোর পর থেকে। অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়টিকে নিয়ে সকলেই। রটন্তী পুজোয় পোড়া বেগুন, পোড়া রুটি, পোড়া জাতীয় যে কোনো খাবার খেতে নিষেধ করা রয়েছে। রটন্তী কালী পুজোর ভোরবেলায় মৌনী অমাবস্যা পালিত হবে শুক্রবার। আবার শনিবার হওয়ায় এই দিনে শনি ও কালী মন্দির ভক্তদের ঢোল নামবে। দক্ষিণেশ্বর সহ সমস্ত কালী মন্দিরে পুজো দিতে পৌঁছবেন অসংখ্য কালী ভক্ত। আবার রটন্তী কালী পুজোর উপলক্ষে শনিবারে নানা উপায়ে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন অনেক ভক্তরা। সংসারের মঙ্গল কামনার জন্য অবশ্যই রটন্তী কালী পুজোয় অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই জবা ফুল ব্যবহার করুন। আর যারা রটন্তী কালী পুজোয় অঞ্জলির ফুল দিতে না পারবেন অবশ্যই বাড়িতে একটি ফুল, জবা ফুল নিয়ে এসে সেটি অবশ্যই দেবী কালীর পায়ের তলায় রেখে দিন। এরপর এই ফুলটি এতে গৃহের আর্থিক উন্নতি ও সাংসারিক উন্নতি ঘটবে খুব তাড়াতাড়ি। গৃহে সুখ শান্তি বজায় রাখতে হলে মায়ের যে কোনো একটি জিনিস নিয়ে নিজের কাছেই রাখতে পারে। এর ফলে আপনার সংসারে এবং সুখের শান্তিতে ভরে থাকবে সর্বদা। এই দিনে দেবী কালীকে নারকেল ও জবা ফুল দিয়ে তৈরি মালা নিবেদন অবশ্যই করুন। রটন্তী কালী পুজোর দিন রাতে কখনো ঝাড় দেবেন না। যদি ঝাড়ু দেন তাহলে অবশ্যই আপনার সাংসারিক অমঙ্গল ঘটতে খুব দেরি হবে না, তাই এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। এই রটন্তী কালী পুজোয় যদি কেউ আপনার কাছে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চাইতে আসে কখনোই বাড়ি থেকে এই জিনিসটি দেওয়া যাবে। রটন্তী কালী পুজোর দিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও এবং সুস্বাস্থ্য পেতে এই দিনে মায়ের চরণে সিঁদুর নিয়ে এসে সারা বছর তারা স্মৃতিতে পড়তে পারেন। এই ক্রিয়াকলাপটির ফলে আপনাদের জীবন খুব সুন্দরময় হয়ে উঠবে। এই রটন্তী কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত পর্যন্ত একটি তিলের প্রদীপ ঠাকুর ঘরে জ্বালিয়ে রাখুন। সেটা যাতে নিভে না যায় তা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। রটন্তী কালী পুজোর রাতে বাড়ির ছাদে একটি কালো রঙের পাঁচমুখী প্রদীপ অবশ্যই জ্বালান এই রটন্তী কালী পুজোয়। রটন্তী কালী পুজোর দিন সন্ধেবেলায় বট গাছে গোড়ায় 3 বার কালো তিল রাখুন। তাতে দেবী নাকি প্রসন্ন হন এবং আপনার সকল মনের আশা খুব তাড়াতাড়ি এই রটন্তী কালী পুজোয় পূরণ হবে। জয় মা কালী মায়ের জয়। এই রটন্তী কালী পুজোর উপবাস করলে পুজোর পরের দিন ব্রাহ্মণ ভোজন করাতে পারেন। তাতে দীর্ঘায়ু ও মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে। অবশ্যই এই রটন্তী কালী পুজোর দিনে রাতের বেলা বাড়ির ছাদের একটি কালো পাঁচমুখী প্রদীপ অবশ্যই জ্বালাবেন তুলসী গাছের তলায়। বাঙালির কাছে কালী শক্তির দেবী রূপে পূজিত হয়ে আসেন। দেবী কালীর অপর নাম শ্যামা বা আদ্য শক্তি। দেবী কালী হলেন দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ। অশুভ শক্তির বিনাশ করে জগতের আলো ফিরিয়ে দেন তিনি। বাঙালিরা দেবী কালীকে মাতৃ রূপে পুজো করেন। এই রটন্তী কালী পুজোর দিন পূজিত হন দেবী কালী। দেবীর পছন্দ খাড়া। অবশ্যই এই রটন্তী কালী পুজোর দিন খাড়া নিবেদন করতে পারলে আপনার জীবন খুশি হয়ে যাবে এবং এটি যদি পুজোয় ব্যবহার হয় তাহলে দেবী তা পেলে অবশ্যই অনেক খুশি হবে বলে শাস্ত্রে জানা গিয়েছে। অবশ্যই পারলে অবশ্যই কালী মন্দির বা দক্ষিণেশ্বর কালী মন্দিরে অবশ্যই একটি খাড়া নিবেদন করবেন। দক্ষিণেশ্বর মন্দিরে অবশ্যই একটি খাড়া দান করতে পারেন। এই দিনে কালী মন্দিরে নৈবেদ্য হিসেবে আতপ চাল, একটি গোটা নারকেল, 108টি জবা ফুলের মালা ও ঘি দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে সাফল্য নেমে আসবে কালীমার কৃপায়। দেবীর পছন্দ পায়েস। পুজোর উপোস করে পায়েস রান্না করে দেবীকে দিলে তিনি খুবই প্রসন্ন হবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় কালীমার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।